কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তৃতীয় ও শেষ দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে আইসিবিসি এক্সপো 2025। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে কিন্তু বসুন্ধরা কনভেনশন সেন্টার আজকে তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক ব্রডকাস্টিং ও কেবল মেলার তৃতীয় দিনের মতো চলছে এবং এই মেলার কিন্তু আজকে সকাল থেকেই মেলার গেট খুলে দেওয়া হয়েছে এবং সকাল থেকেই কিন্তু প্রচুর ক্রেতা দর্শনার্থীর সমাগমে কিন্তু শেষ দিন মুখর হয়ে উঠেছে এই মেলা প্রাঙ্গণ এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন কেবল অপারেটর এবং যারা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে এবার প্রথমবারের মতো দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই মেলাটিতে কিন্তু অংশগ্রহণ করতে পেরে তারা অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছেন। কারণ তারা বলছেন যে এর আগে এই মেলাটি অনুষ্ঠিত হতো দেশের বাইরে, কলকাতা, পশ্চিমবঙ্গ সহ চায়নার মতো দেশে, সেখানে কেবল অপারেটর এবং ইন্টারনেট প্রোভাইডাররা সেসব মেলায় গিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করতেন, কিন্তু এবার প্রথমবারের মতো দেশে মেলা আয়োজন হয় কিন্তু তারা অনেকটাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবার মূলত নতুন প্রযুক্তির সাথে মেলবন্ধনের মাধ্যমে ব্রডকাস্ট খাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার এই স্বপ্ন থেকেই কিন্তু আয়োজকরা এবারে মেলা আয়োজন করেছেন। তারা বলছেন যে এবারের এই প্রদর্শনীটি যদি বাস্তবায়িত হয় তাহলে টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপি স্বচ্ছ একটি হিসেব কিন্তু এবার এই মেলার মাধ্যম থেকে পাওয়া যাবে এবং এবারে এই মেলায় কিন্তু অংশ নিয়েছে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, বিভিন্ন টেলিকম খাত এখানে রয়েছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, দেশের স্বনামধন্য 8 থেকে 10টি টেলিভিশন চ্যানেল এখানে অংশ নিয়েছে। এছাড়া বাংলাদেশের স্যাটেলাইট কোম্পানিও কিন্তু এখানে অংশ নিয়েছে। এছাড়া ভারত, ভিয়েতনাম সহ টোটাল মোটামুটি প্রায় 96টিরও বেশি প্রতিষ্ঠান কিন্তু এখানে অংশ নিয়েছে এবং এবারের মেলা থেকে তারা আশা করছেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে কেবল অপারেটর এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রযুক্তির অভিজ্ঞতা এখান থেকে নিতে পারলেন এবং আজকে এই মেলাটির সন্ধ্যা 7টায় একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এবারের এই মেলাটি শেষ হবে বলে তারা জানিয়েছেন এবং এই মেলাটি প্রতি বছর যেন আয়োজন করা হয় সেই দাবি কিন্তু জানিয়েছেন এখানকার আগন্তুক দর্শনার্থী এবং সংশ্লিষ্টরা। সো এই মুহূর্তে আমার কাছে মেলাপ্রাঙ্গণ থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বসুন্ধরা কনভেনশন সেন্টারে।